হ্যালো চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা, প্রতিদিন আজকেও নিয়ে আসলাম চাঁদপুর সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত আমরা পদের নাম, পদের সংখ্যা, আবেদনের যোগ্যতা, আবেদন ফি, আবেদনের সময়সীমা বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। মূল ভিডিও শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে, মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাস্থ্য সহকারী পদে 200টি পদে নিয়োগ দেওয়া হবে, গ্রেড 16, এবং আপনার শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। 5 নম্বরে দেখতে পাচ্ছি গাড়ি চালক 2টি পদে নিয়োগ দেওয়া হবে, গ্রেড 15 হিসেবে বেতন প্রদান করবে। জেএসসি পাস করলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন, তবে গাড়ি চালানোর জন্য আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে। 3 নম্বরে দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর, একটি পদে নিয়োগ দেওয়া হবে, গ্রেড 16, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে 2টি পদে আবেদন সম্পন্ন করতে পারবেন। আপনি যদি উচ্চ মাধ্যমিক সমাপনের পরীক্ষা উত্তীর্ণ হন তবে আবেদন সম্পন্ন করতে পারবেন। 1 নম্বরে দেখতে পাচ্ছি পরিসংখ্যানবিদে গ্রেড 14 হিসেবে বেতন প্রদান করবে। আপনি যদি পরিসংখ্যান, গণিত, অর্থনীতি নিয়ে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকেন এবং কম্পিউটারের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। অনলাইনে যে আবেদনের সময়সীমা আমরা দেখতে পাচ্ছি এখানে 2/4/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকাতে শুরু হবে আবেদন শেষ হবে 5/4/2024 বিকেল 5 ঘটিকার মধ্যে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পরে এসএমএস যে ফি প্রদান আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি এসএমএস এর মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে, 223 টাকা ফি প্রদান করতে হবে। অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে। প্রথম এসএমএস কিভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের সিভিল সার্জন কার্যালয়ে চাঁদপুরে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিস্তারিত আলোচনা। এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।